ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য ভীষণ আকর্ষণীয় ভিডিও। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে এই একটা ভিডিওর জন্য, যেটা মাধ্যমিকের রুটিন তৈরি করবে কিভাবে, অর্থাৎ ডেলি পড়াশোনা করার জন্য একটা রুটিন অবশ্যই প্রয়োজন। এর আগে আমি একাদশ, দ্বাদশ এবং ভূগোল অনার্সের রুটিন কীভাবে তৈরি করবে, কীভাবে পড়াশোনা করবে সে সম্পর্কে আলোচনা করেছি। তাই যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই ওই ভিডিওগুলো দেখতে পারো যদি তোমরা ওই ক্লাসের ছাত্রছাত্রী হয়ে থাকো। আজকের ভিডিওতে মাধ্যমিকের রুটিন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, মাধ্যমিকের রুটিন হবে একটু ডিফারেন্ট, অর্থাৎ যেহেতু তোমাদের সাবজেক্টটা অনেক বেশি, কোন কোন জিনিসগুলো মাথায় রেখে রুটিন তৈরি করবে তা আমি তোমাদেরকে চার্ট বক্সে মোটামুটি দেখিয়ে দেবো যে এইভাবে রুটিন তৈরি করলে তোমাদের সম্পূর্ণ পড়াশোনাটা হবে এবং কোথাও কোনো গ্যাপ থাকবে না। রুটিনটা অবশ্যই প্রয়োজন, যেহেতু রুটিন যদি কেউ না তৈরি করে পড়াশোনা করো তাহলে কোনো সাবজেক্টটা কী হয়, বেশি পড়া হয়ে যায়, কোনোটা আবার পড়াই হয় না। বিশেষ করে কঠিন সাবজেক্টগুলো পড়াই হয় না, এই কারণে কিন্তু অনেকটা গ্যাপ থেকে যায়। তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নাও তাহলে কিন্তু এই জিনিসটা তোমার মধ্যে আসবে না। কী করে রুটিন তৈরি করতে হয় তাও তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলকে, সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখো আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ। আমি বুঝিয়ে দিই কীভাবে তোমরা তৈরি করবে। একটা কথা বলে রাখি, যেহেতু তোমাদের প্রত্যেকেরই প্রাইভেট টিউশন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু রুটিনটা তোমরা সাজিয়ে নেবে। আর যারা প্রাইভেট টিউশন একবারে পড়ো না তাদের জন্য তো এই রুটিনটা একদম ভীষণ সাহায্য করবে। আর যারা প্রাইভেট টিউশন পড়ছো, অবশ্যই কোচিং আছে তোমাদের, সেই টাইমগুলো কিন্তু এমনভাবে অ্যাডজাস্ট করবে যাতে রুটিনটা সেইভাবে সাজানো যায়। কারণ প্রত্যেকের প্রাইভেট টিউশন তো অবশ্যই আলাদা হয়, সেই কারণে তোমরা কিন্তু রুটিনটা একটু সাজিয়ে নেবে। কিন্তু কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে একটু বলে দিই। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে মনে রাখবে প্রত্যেকটি ছাত্রছাত্রী ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই তিনটে সাবজেক্টটা কিন্তু সবথেকে বেশি কঠিন লাগে এবং বেশি নেগলেক্ট করা হয়। কারণ এই তিনটে বিষয় একটু কঠিন, যেহেতু ইতিহাস, ভূগোল, বাংলা এগুলো কী হয়, মুখস্থ করে অনেকটা পড়া যায়, কিন্তু সায়েন্সের ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বুঝে করতে হয় বেশিটাই। কারণ তোমাদের এখানে পুরোটাই কিন্তু ভালো করে নাম্বার তোলার একটা ব্যাপার থাকে সায়েন্সে, বিশেষ করে আর্টসের নাম্বারটা এমনিতেই অনেকটা বেশি পেয়ে যাবে বা মুখস্থ করলে কোনো কমনও পেয়ে যাবে, কিন্তু আর সায়েন্সে সেটা হয় না। দেখেছি প্রত্যেকটি ছাত্রছাত্রী সায়েন্সের নাম্বারটা কমে যায়। সেই কারণে কিন্তু তোমাদেরকে সায়েন্সটা বেশ গুরুত্ব দিতে হবে। তো রুটিনটার দিকে ভালো করে মন দাও। এই দিকে লিখে নিয়েছি দিন সংখ্যা, তারপর দেখো লিখে নিয়েছি সকাল 2 ঘন্টা, অর্থাৎ সকালে তুমি পড়বে 2 ঘন্টা। দুপুরবেলায়, এই দুপুরবেলার টাইমটা কিন্তু এখন আমি করেছি, যখন স্কুল বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই দুপুরের টাইমটা তোমার কিন্তু স্কুলে থাকবে। তারপর তুমি সন্ধ্যাবেলায় 2 ঘন্টা পড়বে এবং পড়বে রাত্রি, অর্থাৎ যাদের রাত্রে পড়ার মানসিকতা আছে তারা রাত্রে পড়বে, যাদের ভোরে পড়ার মানসিকতা আছে তারা ভোরে পড়বে। অর্থাৎ যে কোনো একটা সময় কিন্তু পড়তেই হবে ভালো রেজাল্ট করার জন্য। যাদের রাত্রে পড়তে ভালো লাগে রাত্রে পড়বে, যারা ভোরে পড়তে ভালো লাগে ভোরে পড়বে। তো এটা গেল মোটামুটি একটা স্ট্রাকচার। এখানে আমি দিয়েছি সোমবার। দেখো, এই জায়গাটা মাথায় রাখবে, সোমবারে আমি লিখেছি ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স। তাহলে দেখো, এই ম্যাথ, ফিজিক্যাল সায়েন্সে রিপিট করেছি আমি আবার শুক্রবার, এবং বুধবার দিয়েছি ম্যাথ, লাইফ সায়েন্স। অর্থাৎ সপ্তাহে তোমাকে 3টে ক্লাস কিন্তু ম্যাথের জন্য রাখতে হবে, খুব সুন্দর করে প্র্যাকটিস করার জন্য। বাকি দেখো, মঙ্গলবার সকালে দিয়েছি ইংলিশ, বৃহস্পতিবার ইংলিশ, শনিবার ইংলিশ। হয়েছে? এরকম করে গেল। দুপুর টাইমটা এখন যেহেতু তোমরা বাড়িতে আছো, প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস মানে কি, পুরনো কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারো, বা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো, এরকম, বা বিভিন্ন অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। এটা কিন্তু কাজে লাগাও। সন্ধ্যার দিকে দেখো, সন্ধ্যার দিকে তোমরা কিন্তু প্রথম দিন পড়ছো সোমবার হিস্ট্রি, জিওগ্রাফি পড়লে, মঙ্গলবারটা আমি গ্যাপ দিয়েছি এখন, বুধবারটা পড়লে মনে করো জিওগ্রাফি, বেঙ্গলি, আর শুক্রবারটা পড়লে হিস্ট্রি, বেঙ্গলি। 3টে ডেট কিন্তু গ্যাপ আছে। এই 3টে ডেট তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারো, তুমি পড়তে পারো ফিজিক্যাল সায়েন্সটা, সায়েন্স সাবজেক্টগুলো এখানে একটা করে রেখে দিলে। রাত্রি আর ভোরে কিন্তু সবসময় লেখা প্র্যাকটিস করো, অর্থাৎ যেটা তুমি সারাদিন পড়ছো সেটা মুখস্থ লেখার চেষ্টা করো খাতাতে, সেটা কিন্তু রাত্রে করার চেষ্টা করো, কারণ রাত্রে ঘুম বেশি পায়। সেই কারণে যদি হাতের লেখা করতে থাকো তাহলে কিন্তু ঘুমটা পাবে না আর তোমরা পড়তেও বেশি মন বসবে। এইরকম করে রুটিন তৈরি করে নাও।
এবার মনে করো যাদের মনে করো এই সময়ে কোচিং আছে, তারা এই ডেটটা অন্য জায়গায় করে দাও, এরকম করে সাজিয়ে নাও নিজে নিজে, তাহলে কিন্তু রুটিনটা সম্পূর্ণ হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, রবিবার আমি লিখেছি, রবিবারে কিন্তু সবসময় লং কোশ্চেন প্র্যাকটিস করতে হবে উইথ টাইম লিমিট। অর্থাৎ যখন তুমি প্রশ্ন লিখছো, মনে করো 5 নম্বরের কোনো প্রশ্ন আসে ভূগোলের ক্ষেত্রে, তো 5 নম্বরের প্রশ্নে কতটা টাইম লিমিটের মধ্যে তুমি প্রশ্নটা লিখতে পারছো সেটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো, পরবর্তীকালে ভিডিওটা একটু দেখে নেবে। তো রবিবার দিনটা আমি ছেড়ে দিয়েছি সম্পূর্ণ প্র্যাকটিস করার জন্য, বাকি দিনগুলো কিন্তু প্রচুর হাতে সময় তোমাদের ঠিক মতো যদি কাজে লাগাও, সপ্তাহে তুমি এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা আর মিনিমাম তুমি 6 ঘন্টা পড়াশোনা করতেই পারবে। যদি স্কুল খুলে যায় তখন তোমাকে মিনিমাম 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করতেই হবে। এবং যদি কোচিং থাকে সে কোচিং টাইমে বাদ দাও, তাও মিনিমাম প্রত্যেক দিন ঘরে 2 থেকে 2.5 ঘন্টা পড়াশোনা করতেই হয়। তো রুটিনটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এইটা দেখে তোমরা কিন্তু নিজের মতো করে অবশ্যই তৈরি করবে রুটিন। এবং তৈরি করার পর আমার ফেসবুক গ্রুপ দিলাম, এই ফেসবুক গ্রুপে গিয়ে পরে অবশ্যই পোস্ট করতে পারো, ওখানে আমি দেখে দেবো রুটিনটা তোমার কেমন হয়েছে। অবশ্যই রুটিনটা তৈরি করো। আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে। এছাড়াও তুমি ফেসবুকে গিয়ে সার্চ করো জিওগ্রাফি উইথ প্রণব, এখান থেকে পেয়ে যাবে, ওখানে গিয়ে জয়েন করো। তারপর কিন্তু রুটিন তৈরি করে অবশ্যই আমাকে সেন্ড করো, আমি তোমাদেরকে চেক করে দিতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে কিনা। প্রত্যেকটি সাবজেক্ট মাথায় রেখে কাজ করবে, কোনো সাবজেক্ট যাতে বেশি ক্লাস হয়ে না যায়, কোনো সাবজেক্টে একবারে নেগলেক্ট না হয়ে যায়, অবশ্যই এটা মাথায় রাখবে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিকের রুটিন সম্পর্কে একটি সুন্দর বর্ণনা আলোচনা করলাম। আলোচনা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।